রাস্তায় মিটিং করা যাবে না, এই যাবে না, ওই যাবে না। যে কোর্টের জাজ সাহেব এই রায় দিয়েছে, আমি তাকে সম্মান জানিয়ে বলছি, হ্যাঁ, যদি এরকম রায় দিয়ে থাকে সেই রায়টা সঠিক রায় দেয়নি। পরবর্তী থেকে আপনারা ডিভিশন বেঞ্চে কি চ্যালেঞ্জ করতে চাচ্ছেন? অবশ্যই, যদি উনি এরকম ভুল রায় দিয়ে থাকে তাহলে তার বিকল্প যেভাবে হাঁটার সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে। 21শে জানুয়ারি যে সভা হওয়ার কথা ছিল, তো গতকালকে আমরা রায় দেখেছিলাম, কলকাতা হাইকোর্ট থেকে রায় দিয়েছিল সভা করার, এবং সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গিয়ে আপনাদের মানে আপনার রাস্তাতে কোনো প্রোগ্রাম হবে না এবং কোনো একটা ইনডোরে গিয়ে প্রোগ্রাম করতে হবে, এরকম একটা কিছু। আর এটা আমার এখন শোনা হয়নি, দেখা হয়নি। আজকে রায় দিয়েছে তাই তো? জি জি। এটা কি করে হতে পারে? কালকে যেহেতু রায় দিয়েছে, যদি তা হয়ে থাকে তাহলে এটা সম্পূর্ণ পলিটিক্যাল, মানে একেবারে কি বলবো, শাসক দলের একটা চক্রান্ত হয়েছে, এটা সঠিক কিছু না। ঠিক আছে, কারণ এখানে যখন তৃণমূল মিটিং করতে পারবে, এখানে যদি বিজেপি মিটিং করতে পারবে, তাহলে আইএসএফ মিটিং করতে পারবে না কেন? এটা তো গণতান্ত্রিক পদ্ধতি নয়, এটা অগণতান্ত্রিক। তাহলে রাজনৈতিক স্বৈরাচারীদের একটা চক্রান্ত চলছে। হ্যাঁ, এই চক্রান্তের বিরুদ্ধে যদি সেরকম হয়ে থাকে, যেহেতু আইএসএফ এর যে ধ্যান ধারণা, যে চিন্তাধারা, সেটা হলো সঠিক ভূমিকা নিয়েই আগাবে। যেহেতু কোর্টের রায় প্রথমে পেয়েছে, সেই সূত্র ধরে গোটা রাজ্য জুড়ে প্রচার প্রসার সবকিছু হয়ে গেছে। আজকের 19 তারিখ, হাতে মাত্র একদিন সময়, এর মাঝখানে আর ডেট চেঞ্জ করা সম্ভব নয়। প্রোগ্রামটা অবশ্যই হবে। ঠিক আছে, 9টি শর্ত রেখে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, কিন্তু সেই 9টি শর্ত থাকার পরেও একটা শর্ত ছিল যে 1000-এর বেশি লোক জমায়েত করা যাবে না, কিন্তু তারপরেও কেন রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেল? এটাই তো বলছি, রাজ্য সরকারের একটা চক্রান্ত। আইএসএফ কে দেখে রাজ্য সরকার এবং রাজ্যে যে দলটা চলছে, সেটা তো একটা চোর এবং স্বৈরাচারী দল। তারা আরএসএস এর 2 নম্বর দালাল। আরএসএস এর নেতৃত্বে দুটো দল চলছে প্রধানত এই রাজ্যের ক্ষেত্রে, সেটা হলো 1 নম্বরে বিজেপি, 2 নম্বরে তৃণমূল। তৃণমূল আর আরএসএস আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই, কারণ আরএসএস এই দুটো দলকে হ্যান্ডেল করছে ওয়েস্টবেঙ্গলে, পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় যাহা তৃণমূল তা বিজেপি। এ কথাটা কে বলেছে? তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সঙ্গে যিনি যুক্ত ছিলেন, মুকুল রায়, তিনি বলেছেন যাহা তৃণমূল তাই বিজেপি, আর যাহা বিজেপি তাই তৃণমূল। এফুল আর ওফুল জিনিসটাই তো এক, হ্যাঁ, ভাবনাও এক। দুটো মেরুকরণ আলাদা তৈরি করে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে, বোঝা গেল? ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ বিকল্প পথ খুঁজছে। সেই করে এই চক্রান্তগুলো দেখে, এই ভাবনাগুলো দেখে আর কি শাসক দল ভয় পাচ্ছে, তৃণমূল। ফলে এরা পরাজিত হয়ে এখন কোনো জায়গা খুঁজে না পেয়ে, নিশ্চিত যে রায় আজকের যারা দিয়েছে, আমার জানা নেই, সঠিক দেখিনি, তারপরেও আমি বলছি যদি এরকম হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা রাজ্য সরকারের একটা মোটা অর্থের বিনিময়ে চুক্তি হয়ে হয়তো এরকম করছে। তাহলে যে জজ সাহেব এই রায়টা দেবেন, তিনি কি এত বড় পাগল হয়ে যাবেন যে গত কয়েকদিন আগে, 2 দিন আগে মাত্র রায় হয়েছে, যেখানে অনেকগুলো শর্ত বেঁধে দিয়ে প্রোগ্রাম, আবার আজকের প্রোগ্রামটা পুরো ক্যান্সেল করে দেবে? এটা হতে পারে না। কারণ যে কোনো একটা সাংগঠনিক দল, সে গোটা রাজ্যে প্রচার প্রসার তার ভিত্তি করে পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে, আর মাত্র একটা দিন বাকি, একদিন বাদে 2 দিনের পরেই প্রোগ্রাম, আজকের 19 তারিখ, 21 তারিখ প্রোগ্রাম, সেখানে ক্যান্সেল হওয়ার কোনো মানেই হয় না। যদি এটা হয়, এটা সাংবিধানিক নিয়ম মেনে হচ্ছে না। সেই জন্য করে কোর্ট এবার কি দিল রায়, নিশ্চয়ই প্রোগ্রামটা হবে, এটা আমার ধারণা। না, তিনি তো যেহেতু ক্যান্সেল করছেন না, তারা বলছেন যে যে রাস্তার উপরে করা যাবে না, কারণ গত বছরে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল রাজ্য সরকারের প্রশাসন সেটা তো তৃণমূল করেছে, পুলিশের দায় ছিল, সেটা তো তৃণমূল করেছিল গন্ডগোলটা। এবং শুধু তাই নয়, তৃণমূল তারা আনলিগালি ভাবে প্রোগ্রাম করবে, তাহলে 22 তারিখ তৃণমূল কার পারমিশন নিয়েছে? হ্যাঁ, মন্দিরে যাবে, মসজিদে যাবে, গির্জায় যাবে, ধর্ম নিয়ে বিভাজন করছে বিজেপি। আর সেই বিজেপির এগনেস্টে আচমকা ভাবে মমতা ব্যানার্জি ঘোষণা করেছে। তার বহুকাল আগে, 1 মাস আগে থেকে গোটা রাজ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন, গণ সংগঠন, সামাজিক সংগঠন, 200 সংগঠন মিলে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারা সভা করবে। সেখানে আমরাও থাকবো 22 জানুয়ারি, এবং কলেজ স্ট্রিট থেকে জমা হয়ে সভাটা যাবে। সেইটার একটা প্রোগ্রাম আলাদা হয়েছে। তারপর আচমকা ভাবে মমতা ব্যানার্জি হঠাৎ 2 দিন হলো তিনি ঘোষণা করেছেন আমি মন্দিরে যাব, মসজিদে যাব, গির্জায় যাব। যদি একটা ছোট্ট প্রশ্ন করা হয়, তৃণমূলের কাছে উত্তর দিতে পারবে? আজকে
তিনি বলছেন একাধিক মন্দির করেছি, তার কোটি কোটি টাকার খরচের হিসাব দেখাচ্ছে, তার তালিকাটা আছে আমাদের কাছে। গঙ্গাসাগর মেলা নিয়ে 250 কোটি টাকা খরচা করেছে বলছেন, 250 কোটি টাকা। তাহলে সারা পশ্চিমবঙ্গের একটাও সংখ্যালঘুদের জন্য বা দলিতদের জন্য বা আপনার অন্যদের জন্য করছে না, শুধু একটা ধর্মীয় মেরুকরণ করে আবার কি ধর্মীয় ওটা রাজনীতিভাবে কাজে লাগাচ্ছে না, এটা ভাবতে হবে তো না। তারপরে আনিস খান থেকে শুরু করে ইমাম রশিদি সাহেবের ছেলে থেকে শুরু করে একেবারে বর্ধমান তহিনা থেকে শুরু করে আর বাসন্তী রফিক পর্যন্ত তারা খুন হলেন RSS এর দ্বারায়। মমতা ব্যানার্জি, তার সরকার, তার পুলিশ, তার পরিচালিত সমস্ত IBDIB গোয়েন্দা একটাও নিরপেক্ষ কোনো বিচার ইনসাফ তাদের পাইয়ে দেয়নি। তাই এটা গণতন্ত্রের কাছে লজ্জা। আর তাদের কাছে মানুষ আশা করবে যে তিনি সঠিক করবেন, সঠিক আন্দোলন করে মানুষের অধিকার ফিরে পাবেন। আজকে হাজার হাজার ছেলেমেয়েরা কলকাতার রাজপথে শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরি খুঁজছে, আর উনি বলছেন চপ বেচো, ফুচকা বেচো, ওনার নিজের পরিবার কেউ হচ্ছে। ফলে বাংলার মানুষের উনি একটা খেলনার পুতুল ভেবেছে আমি যা বলবো তাই। ফলে এই জায়গা দাঁড়িয়ে আপনাদের মাধ্যমেও বলবো বাংলার গণতন্ত্র প্রিয় মানুষকে এই স্বৈরাচারী তৃণমূলকে সরাতে হবে। একদিকে যেমন সাম্প্রদায়িক বিজেপি এবং তার সঙ্গে অত্যাচারিত এবং স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূল, দুটো দলকেই পরাস্ত হওয়াটা উচিত। তার বিকল্প হিসাবে মানুষের ঐক্যবদ্ধভাবে মানুষের জোট গড়ে আগাবে, এটাই আপনাদের মাধ্যমে আমরা বাংলার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই আবেদন রাখছি। মহামান্য বিচারপতি বলছেন যদি রাস্তায় প্রোগ্রাম করা হয় তাহলে অ্যাম্বুলেন্সে যদি কোনো রোগী মারা যায় তার দায়িত্ব কে নেবে? এর আগেও তো শতাধিক ধরে হয়েছে, আজকে নতুন করে নয়, এ দীর্ঘকাল ধরে সারা রাজ্যে প্রোগ্রাম হয়ে আসছে। তাহলে ওই 21শে জানুয়ারি SUCI পার্টির শহীদ মিনারে মিটিং আছে, আরো অন্যদের মিটিং আছে, মমতা ব্যানার্জির হাজরা থেকে মিছিল হবে। তাহলে সেদিনকে যদি মারা যায় কে রায় নেবে, তার দায়িত্বটা কে নেবে? তাহলে একটা দলীয় ক্ষেত্রে সে দলের তার সাংবিধানিক নিয়ম অনুযায়ী তারা তাদের কর্মসূচি পালন করতে পারে, কিন্তু একটা দলের বিরুদ্ধে এতগুলো আইন, এত নিয়ম কানুন বেঁধে দেওয়া হচ্ছে, আর অন্য রাজনৈতিক দল তৃণমূলের বেলা CPM এর, তৃণমূলের বেলা বিজেপির বেলা তাদের জন্য এরকম সমস্যা তৈরি হচ্ছে না কেন? তৃণমূল যেখানে সেখানে বসে যাবে, ধর্ণা দেবে, তারা অবরোধ করবে, তারা মিটিং করবে, মিছিল করবে, অত্যাচার করবে, ভোট লুট করবে, কাগজ খেয়ে নেবে, তারা সবকিছু করতে পারবে, তাদের জন্য কোনো নিয়ম নেই। আর অন্য রাজনৈতিক দল তারা দলীয় কর্মসূচি নিতে গেলে তাদের রাস্তায় মিটিং করা যাবে না, এই যাবে না, ওই যাবে না। যে কোর্টের জাজ সাহেব এই রায় দিয়েছে আমি তাকে সম্মান জানিয়ে বলছি, হ্যাঁ, যদি এরকম রায় দিয়ে থাকে সেই রায়টা সঠিক রায় দেয়নি। পরবর্তী থেকে আপনারা ডিভিশন বেঞ্চে কি চ্যালেঞ্জ করতে চাচ্ছেন? অবশ্যই, যদি উনি এরকম ভুল রায় দিয়ে থাকে তাহলে তার বিকল্প যেভাবে হাঁটার সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে, হ্যাঁ, সাংবিধানিক নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিভাবে এগিয়ে যাওয়া হবে। কারণ ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতবর্ষে যখন স্বাধীন করার জন্য অনেক আইনে লড়াই করেও তারা পরাস্ত হয়েছিল, লাস্টে জনগণের ঐক্য জোটের মধ্যে দিয়ে ইংরেজ পরাজিত হয়ে ভারত ছেড়েছিল। সুতরাং আজও এই স্বৈরাচারী সাম্প্রদায়িক অত্যাচারী দুর্নীতিগ্রস্ত দল এবং সরকারদের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধভাবে জোট তৈরি হচ্ছে, সেই জোটের মধ্যে দিয়ে এদের পরাস্ত হবে। 21শে জুলাইকে কেন্দ্র করে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাচ্ছেন? 21শে জানুয়ারির 21শে জানুয়ারি উপলক্ষে আমরা বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই কথা বলতে চাই। একদিকে সাম্প্রদায়িক মেরুকরণ বিজেপি RSS, তার সাথে স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত অত্যাচারিত তৃণমূল, এই দুটো দলের বিরুদ্ধে মানুষের ঐক্য জোট বাধ্য হবে। এখানে কোনো জাতির ভেদাভেদি চলবে না। এখানে সমস্ত এদের এই দুই অত্যাচারী এবং দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে সর্বসাধারণ সমস্ত সমৃদ্ধি সম্পন্ন মানুষের ঐক্যবদ্ধভাবে শক্তি গড়ে তুলতে হবে। তা নাহলে আগামী দিনে আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে এবং বৃদ্ধ বালক সকলেই অভিশাপে পাপিত হয়ে থাকবে। এই দেশ মুক্ত করা খুব কঠিন হবে। ফলে মানুষও এইটা ভেবেছে, সেই জন্য মানুষের ঐক্য জোট গড়ছে। গোটা রাজ্যের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তা বুঝেছে, দেখছেন। আর আপনি তো জানেন কয়েকদিন আগে যে ইডি কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগে একটা কোর্টের রায় নিয়ে এসেছিল, হাইকোর্টের, তাদের উপরেও টর্চারিং হয়েছে, সেখানেও এরা সবাই সামিল। সুতরাং মানুষ এটা বুঝেছে এই শক্তির দ্বারায় সমাজ ব্যবস্থার পরিবর্তন কিছু হবে না। সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য বাংলা সহ গোটা দেশের মানুষের ঐক্যবদ্ধভাবে জোট করতে হবে। সেই মানুষের ঐক্য জোট গড়ে উঠছে,
এটাই দেখে তৃণমূল ভয় পেয়ে বিভিন্নভাবে আন্ডারস্ট্যান্ডিং করে মানুষের ঐক্য জোট ভাঙার চেষ্টা করছে। আপনার পরিচয়? আমার নাম হলো হোসেন গাজী। হ্যাঁ, আমি একজন সামাজিক মানুষ হিসেবে এবং বাংলার একজন সচেতন নাগরিক হিসেবে এই আবেদন রাখলাম। ধন্যবাদ আপনাকে।